সঞ্জয় রায়ের আজকে দোষী সাব্যস্ত হলো, সোমবার দিন তার বিরুদ্ধে সাজা ঘোষণা হবে। সঞ্জয় রায় কি একাই দোষী? কি বলছেন এতদিন ধরে যারা নাগরিক আন্দোলনে ছিলেন, অভয়া মঞ্চের বিভিন্ন কর্মীরা কি বলছেন, ডাক্তাররা, আমরা জেনে নেব, আমরা কথা বলবো তাদের সাথে। না, আজকের দিনটা একটা অন্তত আমাদের রিলিফ হওয়ার দিন ছিল। আজকের দিনটা হওয়া উচিত ছিল যে দোষীরা শাস্তি পাবে। আমরা আমাদের এতদিনের যে আন্দোলন, এত মানুষ যে এই নিয়ে কনসার্ন বিচার করছেন, তার একটা শুরু হওয়ার দিন ছিল। কিন্তু দুঃখজনকভাবে আজকে সেই এতদিন ধরে যে তামাশাটা আমরা দেখছিলাম, সেই তামাশাটাকেই লেজিটিমাইজ করা হলো। সেই একজন দোষী, তাহলে এতগুলো লোক, এতগুলো ক্ষমতাশালী লোক কি ওই একটা পাড়া ছিচকে মস্তানের দোষটা ঢাকার জন্য সবাই মিলে উঠে পড়ে লেগেছিল? তাহলে এটা কি প্রমাণ হলো? বাবা মা বিচার পেল না, এতগুলো মানুষ বিচার পেল না, আমাদের বোনটা বিচার পেল না। আজকে থেকে আবার লড়াই নতুন করে শুরু হলো। কিন্তু আমরা রাস্তায় আছি, যতক্ষণ না প্রকৃত দোষীরা ধরা পড়ছে আমরা রাস্তাতেই থাকবো এবং এর শেষ দেখে ছাড়বো। সাব্যস্ত করা হলো, বিচার হলো, আপনারা কি আদৌ বিচার পেলেন? যে ন্যায় বিচারের জন্য আপনারা পথে রইলেন এতদিন? বিচারের একটা সামান্য ধাপ পেরোনো হলো মাত্র। সঞ্জয় রায় নিশ্চয়ই দোষী, কিন্তু সঞ্জয় রায় একা তো অপরাধ এবং তার সাক্ষ্য প্রমাণ আছে। সেই সাক্ষ্য প্রমাণ প্রমাণ করার জন্য ছিল, তারা সবাই আমাদের চোখের সামনে আছে, সেই লোকটাকে ধরতে হবে। তাহলে আমরা খুশি না হলে অল্প খুশি, কিন্তু আমাদের খুশি হওয়ার অনেক রাস্তা বাকি আছে। আমরা যতটা না খুশি তার থেকে বেশি অনেক রাস্তা এগোতে হবে, অনেক লড়াই লড়া বাকি আছে। বিচার কি পেলেন আপনারা এতদিন ধরে যে নাগরিক আন্দোলন? বিচারের নামে একটা প্রহসন পাওয়া গিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এত অসংখ্য প্রশ্ন আছে যে প্রশ্নের বিচার এখান থেকে পাওয়া যায়নি, উত্তর পাওয়া যায়নি। সঞ্জয় রায়কে তো দোষী সাব্যস্ত করলো, বাকিদের কি হবে? বাকিদের যা হওয়ার তো বোঝাই যাচ্ছে যে এর মধ্যে কোনো একটা সেটিং কিছু আছে, এমন কিছু বন্দোবস্ত আছে যেখান থেকে এই সঞ্জয় রায়কেই একমাত্র বলির পাঁঠা তৈরি করা হচ্ছে। অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ তাদের বিরুদ্ধে কোনো কথা নেই, প্রিলিমিনারি চার্জশিট এখনো সিবিআই দিতে পারলো না। হ্যাঁ, এটা সম্পর্কে বলবার কিছু নেই। এটা সম্পর্কে পরিষ্কার কথা সিবিআই এর পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এমনভাবে একটা বন্দোবস্ত করা হয়েছে যে বন্দোবস্তের মধ্যে দিয়ে প্রকৃত বিচারটা পাওয়া যাচ্ছে না এবং এই লড়াই চলবে সেই বিচারটাকে যাতে ছিনিয়ে আনা যায় তার জন্য। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো, কিন্তু যে বিচারের জন্য আপনারা এতদিন আন্দোলনে ছিলেন, পথে নামলেন, সেই বিচার কি আপনারা আদৌ পেলেন? পেলাম না তো। কি বলবেন তাহলে? কি বলবো, মানে অত্যন্ত দুঃখজনক। আমরা সিবিআই কে ভরসা করেছিলাম, ভরসা করে এই ফল হলো। এখন আপনি আন্দোলন সম্পর্কে আপনার কি বক্তব্য, কি বলবেন? দেখুন, আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। যত বাধা আসবে আন্দোলন তত তীব্র হবে, কারণ মানুষের এই যে কষ্টটা, তার প্রতিফলন আন্দোলনে। তুমি আন্দোলনে প্রথম দিন থেকে একদম ছিলে, আজকে আন্দোলনের একটা ধাপ পেরোনো গেল বলে বলা হচ্ছে, কি বলবে? সঞ্জয় রায় কি একাই দোষী, বাকিদের কি হবে? দেখুন, এটা আমরা প্রথম দিন থেকেই জানি যে সঞ্জয় রায় একা দোষী নয়, ঠিক আছে। আর আজকে আমরা সঞ্জয় রায়ের কি ইয়ে দেবে ওটার জন্য কিন্তু আমরা আজকে আসিনি, ঠিক আছে। আমরা জানতাম যে সঞ্জয় রায় দোষী, ওয়ান অফ দি কালপ্রিট, বাট ও ইজ নট অনলি দ্য কালপ্রিট। দেখুন, এখনো 4-5 জন এখনো আমাদের র্যাডারের মধ্যে আছে, যেটা আমরা এখনো জানি, বাট ওটা এখনো আমরা ইয়ে করতে পারছি না, ঠিক আছে। ওটাই আমরা এখন, এই আন্দোলন তো চলতেই থাকবে। আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো, সোমবার দিন সাজা ঘোষণা, বিচার কি তাহলে পুরোপুরি মিলল? কি করে মিলবে? এটা সঞ্জয় রায়ের একার ঘটনা? আসল তো 14 তলায় দাঁড়িয়ে বসে আছেন। মাননীয় হচ্ছে আসল দোষী, মাথায় রাখবেন। ওনার অনুপ্রেরণা ছাড়া বাংলায় কিচ্ছু হয়নি, এটাও হয়নি। স্বাস্থ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনতে হবে, তার কারণ এটা রাষ্ট্র না চাইলে আসল দোষীরা স্বাস্থ্য পায় না, এটা হচ্ছে প্রমাণিত। কারণ ওপরে তৃণমূল আর বিজেপি সেটিং আছে, তাই তো? এই সেটিংকে জিততে না দেওয়ার দায়িত্ব কার? আমাদের। আমরা রাজপথ থেকে আলপথে এই লড়াই নিয়ে যাব, চলবে যতদিন না ওই দিল্লির মোদি আর বাংলার দিদিকে আসল জায়গায় নিয়ে আসতে হবে। 14 তলায় আমরাই তুলেছি, 14 তলা থেকে আমরাই নামাবো। সঞ্জয় রায়কে আজকে দোষী সাব্যস্ত করা হলো, সোমবার সাজা ঘোষণা হবে, বিচার কি তাহলে পুরোপুরি মিলল? কি বলছেন? বিচারে তো কিছুই হলো না। আমি ধরে নিলাম সঞ্জয় রায় দোষী, ঠিক আছে, তার এগেইনস্টে অনেক কিছু এভিডেন্স আছে, সে তো ডেফিনেটলি ক্রিমিনাল, কিন্তু সে তো একাই কাজটা করতে পারে না, এটা দিনের আলোর মতন পরিষ্কার। তো এর পেছনে যারা রয়েছে, একটা সিভিক
একটা হসপিটালে ঢুকে একটা অন ডিউটি ডাক্তারকে তো মেরে এভাবে রেপ করে চলে যেতে পারে না, তার পেছনে বহু লোক রয়েছে। তো তারা কবে সামনে আসবে? বিচার প্রক্রিয়া তো এবার শুরু হলো, এই তদন্ত করতেই হবে, সিবিআই হোক, কলকাতা পুলিশ হোক, বা সুপ্রিম কোর্টের নির্দেশ হোক, হাইকোর্টের নির্দেশ হোক, এই তদন্ত চালিয়ে যেতে হবে। এই তদন্তের আসল যারা দোষী আছে তাদেরকে সামনে আনতেই হবে, নাহলে আমরা ছাড়বো না। আপনাদের আন্দোলন কি আরো তীব্র হবে? আরো তীব্র হবে। কি পথে আন্দোলন এগোবে বলে মনে হয়? সেটা তো এখন সংগঠনের যারা কোঅর্ডিনেটেড কমিটিতে রয়েছে তারা যে ইনস্ট্রাকশন দেবে আলোচনার মাধ্যমে, তারা যে ডিসিশন নেবে সেই অনুযায়ী আমরা এগোবো। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।